নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই হনুমানজির কৃপা লাভের দিন। আজ 5টি রাশির ওপর হনুমানজির কৃপা লাভ করেছেন। যে 5টি রাশির ওপর হনুমানজি কৃপা লাভ করেছেন, জ্যোতিষ মতে তাদের জীবনে সাহস, বাধা থেকে মুক্তি ও কর্মসফলতা বাড়বে। প্রথম রাশি হলো মেষ। হনুমানজি মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহকে শক্তিশালী করেন। ফলস্বরূপ শত্রু দমন, সাহস বৃদ্ধি, কর্মক্ষেত্রে সফলতা। দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। সূর্যের তেজের মতো নেতৃত্ব শক্তি বাড়বে হনুমানজির কৃপায়। ফলস্বরূপ সম্মান, পদোন্নতি, সমাজে প্রতিপত্তি লাভ। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। গুপ্তবাধা, ভয় ও মানসিক চাপ কম হবে এবং আইন জটিলতা বা শত্রু সমস্যা থাকলে সেটা হ্রাস পাবে। চতুর্থ রাশি মকর রাশি। শনিদোষের প্রশমনে হনুমানজির পূজা অত্যন্ত ফলদায়ক। ফলস্বরূপ কর্মস্থায়ী উন্নতি, বাধা দূর। পঞ্চম রাশি কুম্ভ রাশি। শনির প্রভাব থাকায় হনুমানজির কৃপায় শুভ ফল পাবেন। আর্থিক স্থিতি, মানসিক শক্তি বৃদ্ধি হবে। হনুমানজির কৃপা লাভের খুবই সহজ উপায়। মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ, লাল চন্দন এবং সিঁদুর অর্পণ করতে হবে। গুড় ও ছোলা ভোগদান করতে হবে এবং রাম নাম জপ করতে হবে। হনুমানজির কৃপা লাভ করার সহজ ও শক্তিশালী উপায়গুলো বলে দিচ্ছি। নিয়ম করে করলে দ্রুত ফল অনুভব করবেন। সকালে স্নান করে ওম হনুমতে নমঃ 108 বার জপ করবেন। সকালে না করতে পারলে দিনের যে কোনো সময় আপনারা পরিষ্কার হয়ে এই মন্ত্র জপ করবেন। সম্ভব হলে শ্রীরাম জয় রাম জয় জয় রাম নাম জপ করবেন এবং প্রতিদিন একবার হনুমান চালিসা পাঠ করবেন। মঙ্গলবারের বিশেষ উপায়: লাল ফুল ও লাল সিঁদুর অর্পণ, গুড় ও ভাজা চানা বা ছোলা দিতে পারেন। 7 বার হনুমান চালিসা পাঠ করা খুবই শুভ। বানর বা গরুকে খাবার দান করাও শুভ। শনিবারে শনিদোষ কাটাতে সরিষার তেল প্রদীপ জ্বালান, কালো তিল দান করুন, বজ্রংবাণ পাঠ করতে পারেন। আপনার মনে যদি বিশেষ কোনো বাসনা থাকে তাহলে একটি লাল সুতো হাতে বেঁধে হনুমানজির কাছে মনোবাসনা বলুন। ইচ্ছা পূরণ হলে মিষ্টি বা লাড্ডু ভোগ দিন। হনুমানজি পুজো করার সময় যা করবেন না: মিথ্যা কথা বলা, অন্যায় কাজ করা, অহংকার বর্জন করুন। 2026 সালে সমস্ত রাশিগুলির ওপরেই হনুমানজির কৃপা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মার্চ থেকে জুন সময়টা সকলের জন্যই খুবই শুভ। আপনারা লক্ষ্য করবেন আটকে থাকা কাজগুলো এগোতে শুরু করবে, মানসিক দুশ্চিন্তা কমবে, শত্রু বা বিরোধী শক্তি দুর্বল হবে, অর্থ নিয়ে চাপ কিছুটা কমে যাবে এবং সম্পর্কের জটগুলো আস্তে আস্তে খুলে যাবে। প্রত্যেক রাশিরই যেটা করণীয়, প্রতি মঙ্গলবার সকালবেলা বা সন্ধ্যাবেলায় ওম হনুমতে নমঃ 108 বার নাম জপ করতে হবে। প্রতিদিনই সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় হনুমান চালিসা একবার করে পাঠ করতে হবে। প্রতিটি রাশি হনুমানজির কৃপা লাভের জন্য হনুমানজির সামনে মঙ্গলবার শনিবার লাল ফুল ও গুড় চনা ভোগ দিতে পারেন এবং মঙ্গলবার শনিবার হনুমানজির সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন সরষার তেল দিয়ে। হনুমানজি তিলের তেল বা জুঁই ফুলের তেল অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। মঙ্গলবারে যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে তিলের তেল দিতে পারেন। একটি গেরুয়া কালারের বস্ত্র হনুমানজিকে অর্পণ করতে পারেন। ঈশ্বর আমাকে জানাচ্ছেন আরও কিছু বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। আরও একটি শক্তিশালী শত্রুনাশ মন্ত্র: ওম অঞ্জনায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। মঙ্গলবারের বিশেষ একটি উপায় আপনাদের সাথে শেয়ার করছি। 5টি লবঙ্গ ও একটি লাল ফুল চরণে দিন, হনুমান চালিসা পাঠ করুন। 21 দিন ধরে নিয়ম করে করলে শত্রু শক্তি দুর্বল হয়ে যাবে বলে বিশ্বাস করা হয়। শনিবারে শত্রুবাধা নাশ করার একটি উপায়: একটি নারকেল নিয়ে নিজের মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে হনুমানজির মন্দিরে দান করুন। মনে রাখবেন, শত্রু নাশ মানে কাউকে ক্ষতি করা নয়, বরং শত্রুর কুপ্রভাব, বদনজর বা বাধা দূর করাকে বলা হয়। নিজের ও নিজের পরিবারের রক্ষা করার জন্য হনুমানজির উপায়গুলো আপনারা করতে পারেন। সকাল বা রাত্রিবেলা 11 বা 21 বার নাম জপ করুন ওম হনুমতে নমঃ। এতে ভয়, অশুভ শক্তি ও বিপদ দূরে থাকে। প্রতিদিনের সহজ সুরক্ষা কবচ হিসাবে এটাকে মেনে নিতে পারেন। বাড়ির সুরক্ষার জন্য শনিবার বা মঙ্গলবার ঘরের মূল দরজায় গঙ্গাজল ছিটান। একটি ছোট হনুমানজির ছবি দক্ষিণমুখী করে রাখুন এবং সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান হনুমানজির নামে। রোজ সম্ভব না হলেও অন্তত শনিবার করে এই লাইনটি 21 বার বলুন: বজরং বলি কি জয়। বিশ্বাস ও ভক্তি থাকলে হনুমানজি নিজের ও পরিবারের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করেন বলে শাস্ত্রে মানা হয়। হনুমানজির কৃপা পেলে শত্রু নাশ হয়, শনি ও রাহুর দোষ কমে, ভয় অশুভ শক্তি থেকে দূর হওয়া যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তো বলুন, জয় হনুমানজির জয়।